প্রতিটা বছর আমি এই দিনটার জন্য খুব অপেক্ষা করি। গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম, দেখতে থাকো, খুব ভালো লাগে। শিউলিপুর সর্বজনীন ক্লাবে পৌঁছে মনে হলো যেন উৎসবের আনন্দ আর দায়িত্ব একসাথে আমাদের সঙ্গে মিশে গেছে। এক এক করে আসতে লাগলো মানুষজন, কারোর সাধারণ অসুখ, কারোর দীর্ঘদিনের সমস্যা। আমরা চেষ্টা করলাম সবার কথা মনোযোগ দিয়ে শোনার, সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার। স্যার আমাদের সঙ্গে খুবই হেল্প করছিল। স্যার ওনার মূল্যবান বক্তব্যগুলো ওখানে দিচ্ছেন, সবাই শুনছে, আমরা এখানে খাওয়া ব্যস্ত। তো আমাদেরকে ওখান থেকে টিফিন দেওয়া হয়েছিল ক্লাব থেকে, 3 ভাই মিলে আমরা খাচ্ছিলাম। দেখো আমাদের টিফিনটা কী ছিল। তো খুবই এনজয়, মানে এই জিনিসটা যে এতটাই ভালো লাগে তোমরা তো বুঝতেই পারছো। বলো, আমাদের সঙ্গে ভুলবো কেন বাকি থাকবে, ও চেটেপুটে খাচ্ছে। এবার প্যান্ডেলের গেটের উদ্বোধনের পালা। তো আমাদের স্যার ডক্টর সৌম্যদীপ মহাপাত্রবাবু উনি নিজেই করবেন। সঙ্গে আমাদের জেঠু আছেন বিষ্ণুপদবাবু। সব মিলেমিশে পরিবেশটা দেখো এতটাই মাতিয়ে দিয়েছে পুজোর, মানে খুবই ভালো লেগেছে। মানে আমার দিক থেকে আমি যদি বলি, মানে এখানে গিয়েই সত্যি মানে আমি খুব খুশি। এই দাদাটা হলো বিশ্বজিৎ দা, ইনি পুরোটাই হেল্প করছেন, মানে পুরো আমাদের যে টিমের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সব কিছুটাই পুরো গুছিয়ে আমাদের যারা এসছে তাদের দেখভাল করা, সব কিছুটাই পুরো মিলেমিশে কাজ করছেন, খুবই ভালো। একটা কথা, পুজোটা তো সবার, সবাই ভালো করে কাটাও, সবাই ভালোভাবে এই 4টা দিন এনজয় করো, কোনো কাজ ফাজ সব কিছু ছেড়ে দাও, নিজেরা নিজের মতো করেই থাকো, এটাই আমি চাইবো। মানে এই দিনগুলো আর বাকি 1 বছর যদি তুমি ওয়েট করে থাকো পাবে না। তো এবারে সৌম্যদীপ স্যার এবং বাকি সবাই যারা ছিলেন ওনারা এগিয়ে এসছেন। দেখুন এখানে এখন কাটার সময়। তো স্যারকে তো খুব দারুণ লাগছে আজকে। সত্যি এই মহান মানুষটা আমাদেরকে যা সাপোর্ট করেন না, মানে এনার সঙ্গে আমি তো গিয়েই খুব খুশি হই এবং সর্বদা সবসময় আমাদের সঙ্গে লেগে থাকেন। এবং এবং স্যারের থেকে পাওয়া জ্ঞান শিক্ষা সত্যি মানে আমি তুলনাও করতে পারি না। স্যার এতটাই ভালো, এতটাই ভালো। হ্যাঁ, স্যারের বাড়ি গোনাড়াতে, স্যারের বাড়িতেও পুজো হয়। তো তোমরা চাইলে স্যারের বাড়ির ওখানে ঠাকুর উৎসব গিয়ে দেখতে পারো। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি চিস্তিপুর, জানো হয়তো তোমরা সবাই, তো কিছু বলার নেই এখানে। তো তারপর সবাই মিলে ঠাকুরের প্রণাম সেরে নিল। যেটু পুরো পুজোর দায়িত্বে আছেন, পুরোটাই যেমন বিশ্বজিৎ দাও দেখছেন, পুরো সাজানো গোছানো সব কিছুটার দায়িত্ব জেঠুর। জেঠু সত্যি সবাইকে নিয়েই মানে এত ভালোভাবে এই পরিবেশটাকে তৈরি করেছে, আমার তো ওখানে থেকেই খুবই ভালো লেগেছে। আর জেঠুর মুখের হাসিটা সত্যি খুব দারুণ। আর জেঠু সবসময় বলে এইভাবেই আমাদের থাকতে হবে, বয়স হলো তো কী হয়েছে, তো সবাই এইভাবেই থাকে। তো আমিও প্রণাম সেরে নিচ্ছি, তারপর যাওয়ার পালা। বাই, টাটা, সবাই ভালো থাকে।